এই জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আকাশের তারাগুলো এসে উঠেছে, মা আমিনার ঘরেতে রাসূল এসেছে। এই আকাশের চন্দ্রগুলো এসে উঠেছে, মা আমিনার ঘরেতে রাসূল এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, বলুন না, হাবিব এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আরবের মরুভূমি হেসে উঠেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। সোনার ভাইরা আমার, এইবার যুবক কান্দে আর বলে, আল্লাহর নবী, মায়ের নবী বলে, যুবক রে কি জন্য কান্দো গো যুবক, কেন তুমি কান্দো? কই মরতো ও আমার ভাইরা, মক্কা মদিনাতে যখন মানুষগুলো মারা যাইতো, মারা যাওয়ার পরে আমি এত বড় গুনাহ করেছি, মানুষ যখন চিরবিদায় হয়ে চলে যায়, 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে যখন কবরে চলে যায়, আমি নবী অন্ধকার রাত্রি যখন হয়ে গেল, আমি কবরের ভিতরে গেলাম, কবরের ভিতর বালসাগুলো ফুটাইয়া, বাঁশগুলো সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, কবরের ভিতর আমি ঢুকিয়া কাপড়ের কাপড়গুলো আমি সরাইয়া, কাপড়ের কাপড়গুলো আমি সরাইয়া বাজারে আমি নিয়ে বিক্রি করতাম, এইভাবে আমি সংসার চালাইতাম। নবী গো, এত বড় গুনাহ করেছি গো নবী, আমি যদি মারা যাই আমার কবরে আযাব হবে, আমি গুনাহ মাফের জন্য কবরের ভয়ে নবী গো আমি কান্দি আর কান্দি। আল্লাহ বলে, আমি রহমান, আমি রহিম, আমি গাফফার, যত বড় গুনাহ করো আমি আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করতে রেডি আছি। আল্লাহ বলে, বান্দারে তোর মার চাইতে আমার দরদ বেশি, তোর বাবার চাইতে আমার দরদ বেশি, আমি মায়া করে দয়া করে তোরে বানাইছি, তোরে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বলে, যুবক রে তুমি চিন্তা করিও না, যুবক তুমি চিন্তা করিও না, তুমি বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, জমিনের সিজদায় পড়ে কান্দো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে। সকলেই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক কান্দে, আরো জোরে জোরে কান্দে, কান্নার আওয়াজ বেড়ে গেল। দয়ার নবী, মায়ের নবী বলে, যুবক রে কেন তুমি কান্দো, কি কারণে কান্দো? যুবক বলে, নবী গো আরো আমি বেশি গুনাহ করে ফেলেছি গো নবী। কয় কেমন গুনাহ করেছো? নবী গো অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মারা যায় না, আমি খবর পেয়ে গেলাম সুন্দরী রমণী যুবতী নারী একদিন মারা গেছে, কবরের ভিতরে দাফন করে এসেছে। ও গো নবী, আমি অন্ধকার কবরের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া বাঁশের ফালটা গুলো সরাইয়া আমি কবরের ভিতরে ঢুকিয়া, মহিলার কাপড়ে কাপড় থাকে কয়টা বলেন? 5টা। একে একে 1টা 2টা নয়, 5টা কাপড়ের কাপড় আমি চুরি করি। 5টা কাপড়ের কাপড় চুরি করে আমি যখন কবর থেকে সরে যাই গো, এমন সময় কবর থেকে ডাক দিয়ে বলে, হে যুবক রে, আমার শেষ সম্বল কাফনের কাপড়টা তুমি চুরি করেছো, আমি আল্লাহর দরবারে তোমার নামে আমি বিচার দিলাম। এইবার শয়তান চক্র ধোঁকা দিয়ে বলে, হে যুবক রে, এতদিন যাবত তুমি কাপড়ের কাপড় চুরি করেছো, সুন্দরী রমণী, অত সুন্দরী রমণী মারা গেছে, তুমি কি তার চেহারার দিকে তাকাইছিলা? এইবার শয়তানের ধোঁকায় পড়িয়া আবার কবরের ভিতরে যখন প্রবেশ করে, কবরের ভিতরে যাওয়ার পরে
এইবার শয়তানের দোকায় পড়িয়া যখন সুন্দরী রমণীর সাথে জেনা করে ফেলে, জেনা করার পরে যখন কবর থেকে উঠে যায়, এইবার জেনাকারী মহিলা বলে, হে যুবক রে, আমি সুন্দরী রমণী ছিলাম, আমি পবিত্র ছিলাম, কেন তুমি আমার সঙ্গে জেনা করে ফেলিলা? আমি আল্লাহর দরবারে বিচার দিলাম, তোমার হাসরের ময়দানের দিন তোমার কোনো উপায় থাকবে না, তুমি জাহান্নামী। এই আওয়াজটা যখন এইবার যুবকের কানে গেল, যুবকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তোর শরীর বন্ধ হয়ে যায়, আওয়াজগুলো কানের ভিতরে ভেসে বেড়ায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। নবী গো, আমার মতো গুনাহগার, আমার এই গুনাহ আল্লাহ তাআলা ছাড়া মনে হয় কেউ মাফ করবে না, আমার গুনাহ মাফ করবে না। যুবক কান্দে, গভীর মনোযোগ। আল্লাহ নবী বলে, মানুষ শেষ সময় যখন চলে যায়, 5 টুকরা কাফনের কাপড়, হ্যাঁ সেটাও তুমি চুরি করছো, তার সাথে জেনা করে ফেলেছো, এই তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা রে যুবক, আমার দরবার হইতে দূর হয়ে যাও, তোমার গুনার খবর আল্লাহ তাআলা ছাড়া মাফ করার কোনো ক্ষমতা নাই। যুবক যখন বের হয়ে যায়, জমিনে কান্দে, এই খলাকল ইনসান আল্লাহ গো, তুমি তো আমারে বানাইছাও, মানুষ বানাইছাও, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, কি কারণে তুমি আমারে মাফ করবা না? আমি দয়ার নবী মায়ার নবীর কাছে গেলাম, নবী আমার বের করে দিয়েছে, তাই তো আমি কোথায় যাব গো? মালিক রে, তুমি তোমার দরবার হইতে আমারে বের করে দিতে পারো না। আমার ভাইরা, এইবার যুবক কান্দতে কান্দতে পাহাড়ের চূড়ায় চলে গেছে, কান্দে আর কান্দে, আল্লাহর দরবারে ডাকে, মালিক রে, তুমি রহমান, তুমি রহিম, খলাকল ইনসান, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হাদিস শরীফে এমনই ভাবে প্রমাণ আছে, একদিন 2 দিন নয়, 40 দিন যাবত এইভাবে কান্দে পাহাড়ের চূড়ায় বসে। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আরে আমার বন্ধুরে বলে দাও, তোমার কাছে যে ব্যক্তি আইছিল, আমি রহিম ও রহমান, আমি কাদের ও গাফার, গুনাহ ক্ষমা করার মালিক আমি আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, তুমি কি কারণে